এ কি দেখছি, একটা সামান্য কাজের মেয়ে রাঙামতি, তার পায়ের জুতো বৃন্দা মাথায় করে নিয়ে হাঁটছে। হে ভগবান, বৃন্দার কপালে আর কত কি যে লেখা আছে তা কে জানে। সমস্ত কুকীর্তি ধরা পড়ে একেবারে ল্যাজে গোবরে বৃন্দা নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছে। এইদিকে রাঙাও উপস্থিত তার সাঙ্গপাঙ্গদের নিয়ে। খানিক ডাকতেই সুরসুর করে দরজাটা খুলে দিল। এরপর রাঙাবতী বড় বৌদিকে একেবারে সুরসুর করে সিঁড়ি দিয়ে টেনে হিচড়ে নিচে নামিয়ে নিয়ে এলো। বৃন্দাকে ভয় দেখানোর জন্য রাঙা বলল, একটু পেট্রোল এনে তোর গায়ে আগুনটা ঢেলে দিই, কি বলিস? এ কি সর্বনাশ কথা! বৃন্দা শুনে তো একেবারে হিমড়ি খেয়ে নিচে বসে পড়লো আর ভয়ে চিৎকার করতে লাগলো। এমন সময় একলব্যর মা আশ্রম থেকে ফিরে এসেছে। রাঙা তাকে রিসিভ করলো আর বলল, মা তুই এসেছিস, ভালোই হয়েছে, এবার তুই বলে দে বড় বৌদিদির সঙ্গে আমরা কি করব। সাথে সাথে প্রমীলা হুকুম করে বসলো, তুমি রাঙার জুতোকে মাথায় নিয়ে হাঁটবে, তবেই আমি তোমাকে এ বাড়িতে থাকতে দেবো, না হলে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ও মা গো, এ কেমন বেহায়া মেয়ে মানুষ! এতদিন যাকে কাজের মেয়ে বলে উঠতে বসতে খোটা দিয়েছিল, আর তারই জুতো মাথায় করে দাঁড়িয়ে আছে কেমন বেশরমের মতো। ছি, আসলে বৃন্দার মতো বদমাস মহিলাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এরা যখন তখন যা খুশি করতে পারে, মানে নিজেদের স্বার্থটা বেঁচে থাকলেই হলো আর কি। এবার এটাই দেখতে হবে বৃন্দা নতুন কোন নাটক করে এই বাড়িতে থেকে যায়। তার জন্যে আমাদের সকলেরই পরের এপিসোডের জন্য ওয়েট করতে হবে, তাই না?